নমস্কার, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল সাবির এক্সক্লুসিভ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো, অলরেডি প্রাইমারি টেট 2023 10ই ডিসেম্বর হয়ে গিয়েছে। অনেকের মধ্যে সংশয় উত্তরপত্র নিয়ে। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে সমস্ত সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি অর্থাৎ ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডি থেকে 30টি এমসিকিউ সমস্ত উত্তরপত্র কভার করব, অর্থাৎ 150 নাম্বারের যে পরীক্ষা হয়েছিল 150 নাম্বারে উত্তরপত্র কভার করব। ডেসক্রিপশান বক্সে আলাদা আলাদা করে আমি ভিডিও বানিয়েছি প্রতিটা সাবজেক্টের। এই ভিডিও একটু আলাদা, সমস্ত বিষয়টা একসঙ্গে কভার করবে এই ভিডিওতে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং উত্তর কী নিয়ে তোমরা বুঝবে। ঠিক আছে, সেখানে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে কে কটা ঠিক করেছো। দেখো, বেঙ্গলি ভার্সন চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে বেঙ্গলি ভার্সন, দেখো ইংরেজি বলছি না, বেঙ্গলি ভার্সনগুলো দেখো। চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই সিটটা হচ্ছে প্রশ্নপত্রের কোডটা হচ্ছে বি ফাইভ কোড। যাদের বি5 পড়েছে তারা অবশ্যই ভালোভাবে মেলাতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। দুয়ের দাগের দেখো, শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মানুষত্ব পরে মানুষের ধারণা দেন। অপশান এ সঠিক অ্যান্সার। তিনের দাগের দেখো, বিবৃতি আর যুক্তি দিয়েছে আর বিবৃতি দিয়েছে। তোমরা বলা হয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিতে বলা হয়েছে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। দেখো, পরবর্তী চারের দাগের, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি হচ্ছে পদ্ধতিগত শিক্ষণ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। পাঁচের দাগের তোমরা দেখো, একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় প্রথমজন দ্বিতীয়জনের থেকে 45 নম্বর কম পেয়েছে, এভাবে বলতে হবে। অপশান ডি সঠিক অ্যান্সার। ছয়ের দাগের দেখো, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিচের চারটি কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? দেখো, অপশান সি, গলার স্বরের সঞ্চালন করতে হবে, নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করতে হবে। বলে রাখি, উত্তর কীগুলো দেখার পর কার কত নাম্বার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমি যেই ভিডিওগুলো বানিয়েছি চ্যানেলে দিয়েছি, অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে কমন। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রাইমারি টেটের প্রশ্ন ও উত্তর কী পাওয়ার জন্য। পরবর্তী 2024-এর জন্য সবাই প্রস্তুত নও। আমার ইউটিউব চ্যানেল সাবির এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষে কিছুদিনের মধ্যেই প্রাইমারি টেট 2024-এর প্রস্তুতি পর্ব শুরু করে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, পরবর্তী প্রশ্ন 7এর দাগের, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত বিযুক্ত বিষয়গুলি হচ্ছে কি? অপশান ডি, উদ্ভাবন ও সংশ্লেষণ। 8এর দাগের দেখো, ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হচ্ছে অপশান এ, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, সাংকেতিক। 9এর দাগের দেখো, যদি তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা হয় তাহলে পছন্দ এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ। এতে বলা হয়েছে কি, অপশান বি অর্থাৎ বোধগম্যতার স্তরের সঠিক অ্যান্সার হবে এখানে এ অর্থাৎ স্মৃতির স্তর সঠিক অ্যান্সার। তথ্যের পুনরুদ্ধারকে পুনরুৎপাদন করা, বি বোধগম্যতার স্তর। কার্যকারণ সম্পর্কের প্রতিষ্ঠা করা, সি প্রতিফলন স্তর, আত্মশিক্ষণের মূল্যায়ন। দেখো, 10এর দাগের, ম্যাসলোর চাহিদা উচ্চক্রমিক পর্যায়ে তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদা প্রতিতুল্য হলো সাফল্যের চাহিদা। 11এর দাগের দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতিভিত্তিক ধারণা এর প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ অপশান বি সঠিক অ্যান্সার। এটি শিক্ষিকা শিক্ষককে শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়। দেখো, পরবর্তী 12 দাগের, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য
একটি শিশু একটা খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে, পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। নিচের চারটি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অপশান ডি থর্নডাইক আর কপ্ফা-কোহলারের। ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হচ্ছে মানদণ্ড উল্লেখিত অভিক্ষা। সঠিক অ্যান্সার অপশান বি। 14 দাগের ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষিকা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা হয় অপশান বি শিখনের জন্য অ্যাসেসমেন্ট। 15 দাগের দেখো, কোলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন সেটা হচ্ছে উত্তর প্রথাগত। অপশান সি সঠিক অ্যান্সার, উত্তর প্রথাগত। 16 দাগের দেখো, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-কে সঠিকভাবে মেলাতে বলা হয়েছে। একদিকে 5E মডেলের তালিকা দিয়েছে, শিখনের পর্যায়সমূহ এর বৈশিষ্ট্যসমূহ তালিকা দিয়েছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। পরবর্তী 17 দাগের প্রশ্ন দেখো, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হচ্ছে অপশান সি শিখনের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা। পরবর্তী 18 দাগের নিচের তালিকা 1-এর সঙ্গে 2 মিলাতে বলা আছে। তালিকাতে বলা আছে জ্ঞানমূলক বিকাশে সংক্রান্ত ধারণাসমূহ আর বিবরণসমূহ দিয়েছে, এটা সঠিক অ্যান্সার অপশান সি। 19-এর দাগে দেখো, সক্রিয় চিন্তন স্তরের শিখনের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে অপশান ডি যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো। 20 দাগের দেখো, নিচের উক্তিগুলির মধ্যে কোনটি প্যাডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? অপশান বি প্যাডাগজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন। সঠিক অ্যান্সার এটা অপশান বি। 21-এর দাগের দেখো, ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ সেটা হচ্ছে অপশান এ ইতিবাচক শাস্তি। ও 22-এর দাগে তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 অর্থাৎ তালিকা 1-এ বলা হয়েছে, তালিকা 2-এ বলা হয়েছে, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি। পরবর্তী দেখো 23-এর দাগে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে। সঠিক অ্যান্সার হবে অপশান বি। 24-এর দাগে দেখো, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে কি বলা হয়? অপশান সি অভিসারী চিন্তন বলা হয়। 25-এর দাগের দেখো, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন কীভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয় প্রেগম্যাটিক্স। অপশান বি সঠিক অ্যান্সার। 26-এর দাগের প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন, এখানে নিচের কোনটি সঠিক? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান 2 বৃদ্ধি বা বংশগতি পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, এটাই সঠিক। আর 3-এরটা অর্থাৎ জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। অপশান বি সঠিক অ্যান্সার। 27-এর দাগে দেখো, নিচের কোনটি মানব জীবনে একটা সময় পর্যন্ত একেই থাকে বলে মনে করায়? বুদ্ধাঙ্ক, এটা সঠিক। 28-এর দাগের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোন অবস্থা বোঝার অক্ষমতাকে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন? সঠিক অ্যান্সার অপশান সি। 29-এর দাগের অভিজ্ঞতার তালিকা বলা হয়েছে এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে সাজানো বলা হয়েছে। অপশান এ সঠিক অ্যান্সার। 30-এর দাগের শেষ প্রশ্ন, সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? অপশান ডি কোনো একটা বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার। দেখো বেঙ্গলি থেকে সাবজেক্ট বেঙ্গলি থেকে দেখো 31-এর দাগের শুদ্ধ বানানটি হচ্ছে কি? অপশান বি মুহুর্মুহু। 32-এর দাগের পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনের পয়ঠা কেমন শ্যাওলা ধরা? এবারকার ধাক্কা সয় কিনা সন্দেহ উদ্ধান্ত পায়ঠা শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সার হবে অপশান বি সোপান। 33-এর দাগের দেখো, দেখতে দেখতে সব ছাপিয়া সব শেষ, জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায়। নিম্ন রেখাঙ্কিত পদার্থটি হচ্ছে অপশান সি প্রাঙ্গণে। ব্যস্ততার সীমা নেই কারো, ব্যস্ততার বিপরীতার্থ শব্দটি হচ্ছে সমবিমুখতা। সঠিক অ্যান্সার অপশান ডি। 35-এর দাগের 3 মাসের মতো জীবনধারণের সব কিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে, উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। সঠিক অ্যান্সার অপশান সি। 36-এর দাগের ভিটেই ড্যাশ ঘর, ভিটেই ঘর। সঠিক অ্যান্সার অপশান সি। 37-এর দাগের দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি, বাক্যটিতে গৌণ কর্মটি হচ্ছে অপশান বি দিদিমাকে। 38-এর দাগের সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে একেই তালে, ঝরঝর ঝমঝম উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত অংশে বৃষ্টি হচ্ছে তীব্রতা বোঝাতে। অপশান সি। 39-এর দাগের কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে সেটা হচ্ছে অপশান সি ভেলা বানাতে। 40-এর দাগের প্যাসেজ এখানে তুলে ধরা হয়েছে পদ্যাংশ,
ঠিক আছে, প্যাসেজটা আর পড়ছি না, তোমরা সব প্রশ্নে একই। দেখো 40 দাগের প্রশ্ন, পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হচ্ছে অপশান এ অক্ষয়হিনী। 41 দাগের উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্য উৎসব, পণ্যকের কথাটির অর্থ হচ্ছে ভুজঙ্গ। 42 দাগের গিরিতটে ভূমিগর্ভে ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল, উচ্ছ্বাস উচ্ছল এই বর্ণ বিশ্লেষণ করলে পাবো আমরা অপশান এ সঠিক অ্যান্সার। অনেকে অপশান ডি করেছে কনফিউজ, তবে এই দুটো এ আর ডি এর মিল হচ্ছে কি, এখানে অ তুলে ধরা হয়েছে, ঠিক আছে, উচ্ছ্বাস উচ্ছল এই ধরনের হবে, ঠিক আছে। অনেকে কনফিউজ হয়ে ভুল করে ফেলেছে, ডি করে দিয়েছে। তোমরা 33 দাগের প্রশ্ন দেখো, ছিলে তুমি ভারতের অমায়াময় স্পন্দহীন বিহুল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাম, এটা তুমি বলতে ব্যক্তিবাচক সর্বনাম বোঝানো হয়েছে। 44 দাগে ভেঙেছিলে ধূলিষ্ঠিত সঙ্গীতের শৃঙ্গলের ডোর, শৃঙ্গল যার সন্ধিবদ্ধ রূপ সেটা হচ্ছে শ্রীমযুক্ত খল শৃঙ্গল। 45 দাগে দেখো, শান্তিপ্রিয় মুমূর্ষের শ্মশানেতে এনেছিল আহব সংবাদ, আহবের বিপরীতার্থ শব্দটি হচ্ছে যুদ্ধ, সঠিক অ্যান্সার অপশান এ। 46 দাগে পৃথিবী শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে পদটি বসবে সেটা হচ্ছে রি, অপশান ডি ইজ দ্য সঠিক অ্যান্সার। 47 দাগে নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়, অপশান ডি ত্রিজামাস। প্রভাত আমরা জানি সকাল শব্দের সমার্থক শব্দ, ফজর বিহান এগুলো সবই সমার্থক শব্দ, কিন্তু ত্রিজামা হচ্ছে নয় সকাল শব্দের সমর্থক। দেখো 48 দাগে নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটা কি, আমরা জানি মৌলিক স্বরধ্বনি হস্যই এ কিন্তু দীর্ঘ হচ্ছে মৌলিক স্বরধ্বনি নয়, তাহলে সঠিক অ্যান্সার অপশান ডি। ও 49 দাগের প্রশ্ন, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হচ্ছে শিক্ষার্থীদের অপশান ডি শুদ্ধ বাংলা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। 50 দাগের চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিচের যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে কি, অপশান ডি কবিতার বিষয়বস্তু অভিমুখী আলোচনা। দেখো নিচের 51 দাগে নিচের সঠিক জোড়াটি পছন্দ করুন, এখানে সঠিক জোড়া একটাই, অপশান এ আপন নিজ আপন দোকান। 52 মকর মগর হচ্ছে কি, ঘোষী ভবনের উদাহরণ। 53 দাগের নাম সমেত খড়ের গাদাকে কোথায় বলা হয় কি, পালুই। 54 দাগের সঠিক অ্যান্সার অপশান সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ এলইডির পুরোনাম। দেখো 55 দাগের প্রশ্ন দেখো, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনি অল্প প্রাণ সেটি কি, অপশান ডি সঠিক অ্যান্সার। 56 দাগে দলগত শিক্ষণের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে কি, অপশান ডি এগিয়ে থাকা পিছিয়ে পড়া ছাত্র সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করতে হবে। 57 দাগের দেখো, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে নিজের যে শব্দটি লিখবেন না সেটা হচ্ছে উদন না। 58 দাগে চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তারপরে আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন, এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। 59 একজন বাঙালি চেন্নাই 6 মাস থাকলেন, সর্বত্র তামিল ভাষা শুনলেন, এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে বা বলতে পারলেন, তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো অ্যাকুইজিশন। 60 দাগের বেঙ্গলি লাস্ট প্রশ্ন, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে ব্রহ্মমান। পরবর্তী দেখো ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ সাবজেক্ট থেকে দেখো প্যাসেজটা আমি আর পড়ছি না, যেহেতু সবাইকে রেখি আমি প্রশ্নগুলো দেখে দিচ্ছি। দেখো 61 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার অপশান বি 62 অপশান এ। 63 অপশান এ। 64 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার অপশান সি। দেখো 65 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 66 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। 67 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 68 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি। 69 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান বি। দেখো পরবর্তী প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়া হচ্ছে না। 70 দাগের প্রশ্নে চলে যাও, সঠিক অ্যান্সার অপশান বি। 71 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। 72 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান সি। 73 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান ডি। 74 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান সি। 75 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 76 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার অপশান ডি। 77 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি। 78 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 79 সঠিক অ্যান্সার অপশান এ। 80 অপশান ডি। 81 অপশান এ। 82 অপশান ডি। 83 অপশান সি। 84 অপশান সি। 85 অপশান ডি।
86 অপশান এ, 87 অপশান এ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনসোনেন্ট সাউন্ডস, এখানে 24টি সাউন্ডস। 88 অপশান বি। 89 টিচিং গ্রামার ইন কনটেক্সট, অপশান 89 প্যাডাগজিক্যাল গ্রামার মেন্স। 90 এ গুড রাইটিং ইংলিশ ইন ভয়েলস, অর্থাৎ আইডিয়া, অর্থাৎ অপশান বি ইজ দ্য সঠিক অ্যান্সার। দেখো ম্যাথামেটিক্স থেকে বকুল 4818 পাতা একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সেই বইটির যথাক্রমে 24-এর 73 অংশ, 34-এর 219 অংশ এবং 23-এর 146 অংশ পড়ে ফেলে। বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা হচ্ছে 1727, অপশান এ সঠিক অ্যান্সার। 92 দাগের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3-এর 7-এর নিকটতম মানের অনুমান, সঠিক অ্যান্সার অপশান সি। 93 দাগের প্রশ্ন দেখো, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান হবে, অপশান এ সঠিক অ্যান্সার। 94 দাগে দেখো, প্রদত্ত চিত্র দেওয়া আছে এবিসি আর ডিএফ এর সকল 6টি ছোট অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ, যেখানে পিডিইএস চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে PQRSTU। এই ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, 5:6, অপশান ডি সঠিক অ্যান্সার। 95 দাগের প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে স্বাভাবিক 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত, অপশান বি 10, সঠিক অ্যান্সার। 96 দাগের প্রশ্ন দেখো, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটি হচ্ছে 319 আর 377। দেখো পরবর্তী 97 দাগের প্রশ্ন, গণিত শ্রেণীকক্ষে শিক্ষিকা শিক্ষক দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত দেওয়া হয়েছে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো নিচের কোনটি সঠিক, অপশান সি ইজ দ্য সঠিক অ্যান্সার। 98 দাগের প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং এর ক্ষেত্রফল x সেমি স্কয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলে এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলে যে নতুন আয়তাকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কয়ার হয়, তবে এটি হচ্ছে x y, অপশান এ সঠিক অ্যান্সার। দেখো 99 দাগের নিচে কিছু বিবৃতি দেওয়া হয়েছে, সঠিক বিকল্প শনাক্ত করতে বলা হয়েছে। শুধুমাত্র সঠিক বিকল্প হচ্ছে 4-এর দাগের, গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। 100 দাগের প্রশ্ন, একটি ভগ্নাংশ 5/8 সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414 হলে এর হর ও লবের অন্তর হবে কত, 69। দেখো 101 দাগের প্রশ্ন, 1760 মিটার দীর্ঘ একটা সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা হবে কত, 178 ইজ দ্য সঠিক অ্যান্সার। 102 দাগের প্রশ্ন দেখো, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এক্স ও ওয়াই, তাহলে এক্স ও ওয়াই এর গসাগু হবে কত সর্বদা, অর্থাৎ অপশান ডি ইজ দ্য সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 103 দাগের সঠিক অ্যান্সার, যদি 93P25Q 88 দ্বারা বিভাজ্য হয় তবে পি এবং কিউ এর মান হয় যথাক্রমে কত, অপশান ডি 8 এবং 6। 104 দাগের প্রশ্ন দেখো, ভ্যান হেইলের স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে এটি বর্গক্ষেত্রের একটি আয়তক্ষেত্র, অপশান সি স্তর 2 সম্পর্ক। 105 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি সমান 2। এখানে প্যাটার্ন দেওয়া আছে 106 দাগের, এটা সঠিক অ্যান্সার অপশান বি 184। 107 দাগের প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটা বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিলেন। সে সংখ্যাটিকে 7, 11 এবং 13 দ্বারা পরপর ভাগ করলো। অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5, 6 এবং 7 পেল। যখন সংখ্যাটিকে 7 গুণিত 11 গুণিত 13 দ্বারা ভাগ করা হয় সম্পূর্ণ ভাগশেষটি হয় 586, সঠিক অ্যান্সার অপশান বি। 108 দাগের প্রশ্ন দেখো, 1540, 21450, 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হচ্ছে কত, উৎপাদকগুলি পৃথক নাও হতে পারে, সঠিক অ্যান্সার অপশান ডি 13। 109 প্রশ্ন দেখো, দুটি অখণ্ড সংখ্যার গুণফল দিয়েছে 552, সংখ্যা দুটির সমষ্টির ক্ষুদ্রতম মান হচ্ছে অপশান ডি 47। 110 দাগের একটা বক্স দিয়েছে, এই বক্সে 1 2 3 1 2 1 1 2 6 42 আর জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জিজ্ঞাসা চিহ্নতে কত বসবে, এখানে ষষ্ঠ বক্সের সংখ্যাটি কত হবে, 1806, সঠিক অ্যান্সার। 11 দাগের দেখো, সংখ্যার বোধের বিকাশে
সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের কোনটি একজন শিক্ষার্থী সাবিটাইজিং দক্ষতার প্রদর্শনের উদাহরণ? অপশান সি। দেখো 112, একটি তার 1 মিটারে গুণিতককে বিক্রি করা হয়। একজন ব্যক্তির 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হতো 17 মিটার। 113 দাগের দেখো নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? অপশান বি মুখস্থ করা। দেখো 114 দাগের 18 শতকে দিনের সংখ্যা ছিল কত? অপশান বি 36,524। 115 দাগে দেখো 1 সেন্টিমিটারের 3/10 নির্দেশ করে 3 মিলিমিটার। দেখো 116 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। 117 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 118, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়? অপশান ডি বদ্ধতা ধর্ম। 119 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 120 দাগে অর্থাৎ ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের শেষ প্রশ্ন, সঠিক অ্যান্সার একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য দিয়েছে 12 সেমি, যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্য পরিমাণ স্বাভাবিকের সংখ্যা যেটা সেমি এককে, এরূপ কতগুলি ত্রিভুজ ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব? অপশান ডি ইজ দ্য সঠিক অ্যান্সার। দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক অ্যান্সার অপশান বি। প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। 122 দাগের প্রশ্ন, নিরক্ষীয় বিষুবীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এননিলো সাধারণ অ্যাসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রার নিম্নলিখিত কোন পর্যায়কে এননিলো পর্যায় বলা হয়? অপশান সি উষ্ণ পর্যায়কে সঠিক অ্যান্সার অপশান সি। 23 দাগের নিচের প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? সঠিক অ্যান্সার অপশান ডি শকুন। 124 দাগের সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে সঠিক অ্যান্সার অপশান ডি মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। 125 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? সঠিক অ্যান্সার অপশান বি সি অ্যানিমন। দেখো 126 দাগের একজন পরিবেশবিদ্যার শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটা বিতর্ক সভার আয়োজন করেছিলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করল। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গঙ্গার শুশুক সর্পগন্ধা, মেরু ভাল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? সঠিক অ্যান্সার অপশান ডি। অপশান সি কনফিউজ আছে, তবে সঠিক অ্যান্সার অপশান ডি হতে পারে। পরবর্তী দেখ 127 দাগের 2021-2022 আর্থিক বছরে ভারতের জনপ্রতি পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? সঠিক অ্যান্সার অপশান ডি 1255 কিলোওয়াট আওয়ার। 128, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে কি বলা হয়? সঠিক অ্যান্সার অপশান বি ট্রান্সজেনিক। 129, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষক কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? সঠিক অ্যান্সার অপশান এ শুধু মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে এটা যাবে না। 130, নিচের রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসাবে বিবেচনা করা হয়? সঠিক অ্যান্সার অপশান ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডকে। 131 র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিচের কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? সঠিক অ্যান্সার অপশান বি কীটনাশকের ক্ষতিকারক প্রভাব। শিলার অববাহিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীটিকে বলা হয় অধঃক্ষেপণ সেডিমেন্টেশন। 131 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে ফ্রান্স অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 2015। পরবর্তী প্রশ্ন দেখো 134 দাগের নিচের অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার অপশান সি মৃত্তিকাবিহীন অবস্থা। 135, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? সঠিক অ্যান্সার 2 থেকে 3 পাউন্ড অপশান বি।
136 দেখো, নিচের বাক্যগুলো পড়তে বলা হয়েছে এবং সঠিক বিকল্প বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। 137 দাগে নিচের কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস হিসাবে কাজ করে? হিপোক্যাম্পাস এবং অ্যান্টাডিনাল কর্টেক্স। সঠিক অ্যান্সার অপশান এ। 138 নিচের কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? কমন প্রশ্ন। সঠিক অ্যান্সার অপশান সি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। 139 একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধি ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশবল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করতে বলা হয়েছে। সঠিক অ্যান্সার অপশান ডি, নিতম্ব কাঁধ। পরবর্তী দেখো 140 পরিবেশবিদ্যার শিক্ষিকা শিক্ষক হিসেবে আপনি সুদারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটা অঞ্চলে একটা ক্ষেত্র ভবন সংগঠিত করলেন। সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো এবং শিক্ষক ঘাটতি কমাতে পারলো। সুদারল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? সঠিক অ্যান্সার অপশান ডি, নিকোবর দ্বীপপুঞ্জ, র্যাফলেসিয়া এবং অরাংওটান। দেখো 141 মানবজাতি কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তি অবহিত ঘটনা ষষ্ঠ গণজৈব বিলুপ্তির বলে পরিচিত। তা যা ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করতে বলা হয়েছে। সেটি হচ্ছে প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। 142 মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটা হচ্ছে অপশান ডি, মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিজৈব বস্তু। 143 থেকে দেখো, কার্বন মনোক্সাইড সিও হচ্ছে শুধুমাত্র এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI স্থির করার একটা উপাদান। একটি প্রশ্ন দেখো 144 নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতার প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া PSC সৃষ্টি করে? সঠিক অ্যান্সার অপশান এ, স্যাক্সিটক্সিন। 145 নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা হয়? সঠিক অ্যান্সার অপশান এ, সালফার ডাইঅক্সাইড। 146 নিচের ব্যবস্থাপনাগুলির মধ্যে কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করা হয়? সঠিক অ্যান্সার অপশান এ, টক্সিলিং ফিল্টার। 147 দাগে দেখো, নিচে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? সঠিক অ্যান্সার অপশান বি, ইলিশ মাছ। 148 দাগের প্রশ্ন দেখো, শৈবাল ব্লুম শৈবালের সংখ্যার গতিবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটা হচ্ছে অপশান সি, মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। 149 নিচের রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন হল সৃষ্টির জন্য দায়ী? সঠিক অ্যান্সার ক্লোরিন নাইট্রেট। দেখো 150 একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা, শেষ প্রশ্ন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করলেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ শিলাতে কোনো মৌলটি পাওয়া যায়। শিক্ষকের সম্ভাব্য উত্তরটি হবে অপশান ডি, সিলিকন। এই ছিল আজকের বেঙ্গলি, ইংলিশ, পরিবেশবিদ্যা এবং CDP চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি ম্যাথামেটিক্স থেকে 150টি অর্থাৎ 150টি প্রশ্ন উত্তর। অ্যান্সার কি? প্রাইমারি টেট 2023-এর 10ই ডিসেম্বর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার সম্ভাব্য অ্যান্সার কি? তবে তোমাদেরকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে পর্ষদ নির্মিত যে অ্যান্সার কি দেবে সেদিকে। তবে আশা করি এই অ্যান্সার কিগুলো 98 তথা 99% সঠিক। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।